হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অল অ্যাবাউট এসইও। এসইও কোথা থেকে আসলো, কবে থেকে এসইওর কাজ করা শুরু হলো, তাই না? আজকে আমরা আলোচনা করব হচ্ছে অন পেজ এসইওর কিছু টেকনিক নিয়ে। তার মধ্যে হচ্ছে প্রথমে আমরা এগুলো শুরু করি, তারপর হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চটাতে আসবো। ওকে, সো টাইটেল ট্যাগস, একটা ওয়েবসাইটের মধ্যে টাইটেল ট্যাগ থাকে। আমি যদি একটা প্রেজেন্ট ওয়েবসাইটের মধ্যে যাই, সেখানে আমরা দেখতে পাবো সে ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, ভিজিট টাইটেল, এটা হচ্ছে ওয়েবসাইটটাকে ওপেন করার পর আমি যদি পেজ ভিউ সোর্সে যাই, তাহলে কন্ট্রোল এফ দিয়ে যদি সার্চ করি, কন্ট্রোল এফ টাইটেল, তাহলে দেখতে পাবেন যে টাইটেল আছে, সেটা হচ্ছে ওয়েলথ জেনারেট, তাই না? ঠিক তদ্রুপ প্রত্যেকটা ওয়েবসাইটের আপনি যে কোনো একটা স্পেসিফিক পেজে যাবেন, যে পেজে আপনি যান না কেন, সেই পেজের জন্য টাইটেল থাকবে। এই যে দেখতে পাচ্ছেন টাইটেল কন্ট্যাক্ট ওয়েল জেনারেট। ওকে, পূর্বেরটা কি ছিল? হোম ওয়েল জেনারেট। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে টাইটেলটাকে অর্গানাইজড ওয়েতে ব্যবহার করেছেন। ঠিক আছে, আচ্ছা, এখন এই টাইটেলটা একটা আসলে মূলত কোথায় থাকে একটা ওয়েবসাইটের মধ্যে, এবং কোথা থেকে সেটাকে চেঞ্জেস নিয়ে আসতে হয়। যদি সেটা হোম পেজের মধ্যে থাকে, দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি, যদি হোম পেজের টাইটেলটাকে আপনি চেঞ্জ করতে চান, হোম পেজ বলতে একটা ওয়েবসাইটের ভিজিট করার পর যে পেজটা আসে, তার আশেপাশে কোনো পেজের লিঙ্ক না থাকে, সেটাকে বলা হবে শুধু মেইন ডোমেনটা, সেই ডোমেনটাকে বলা হবে কি? হোম পেজ, তাই না? এখন এই হোম পেজের টাইটেলটাকে চেঞ্জ করার জন্য আপনাকে আসতে হবে সেটিংস থেকে রিডিংয়ে। ওকে, ভাই আরেকবার বলেন, কথা বেরিয়ে গেছিল। সরি, আপনার কথা আটকে গেছিল, আরেকবার বলেন। বলছি যদি হোম পেজের এই হোম ওয়েলথ জেনারেট এই টাইটেলটাকে চেঞ্জ করতে হয়, যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস থেকে যদি আপনাকে হোম পেজের টাইটেলটাকে চেঞ্জ করতে হয়, তাহলে সেটিংস থেকে জেনারেলে আসতে হবে। কোথায় আসতে হবে? সেটিংস থেকে, এই সেটিংস, জেনারেল। তার নিচে জেনারেলে আসতে হবে। আসার পর এই যে সাইট টাইটেল দেখতে পাচ্ছি, এই সাইট টাইটেলটা হচ্ছে আপনার হোম পেজের টাইটেলটা। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শোনা যায় এখন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। সো হোম পেজের টাইটেলটাকে চেঞ্জ করার জন্য আমাকে সেটিংস থেকে জেনারেলে আসতে হবে। দ্বিতীয়ত ট্যাগলাইন দেখতে পাচ্ছেন, এই দুইটার মিক্স করে যখন আপনি টাইটেলটাকে বানাবেন, তখন এই দুইটা একসাথে আসবে। আমি যদি একটা এক্সাম্পল আকারে দিই, এটাকে কপি করে রাখি, যদিও এটা ইন ফিউচার চেঞ্জ হবে। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, বেস্ট অ্যাফিলিয়েট পিডিএফ। ওকে, এক্সাম্পল আকারে দিচ্ছি। এটাকে কেটে দিয়ে যদি নিচে নিয়ে আসি ওয়েবসাইটের নামটা, তারপর যদি আমি সেভ করি, আমি কেমন দেখতে পাবো? সেভ করলাম, সেভ করার পর যদি আমি রিফ্রেশ দেই, টাইম নিচ্ছে, রিফ্রেশ করি, দেখতে পাবেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, বেস্ট অ্যাফিলিয়েট পিডিএফ, তাই না? এখানে হোম টাইটেলটা দেয়া আছে প্লাগইন থেকে, প্লাগইনের কারণে এভাবে আসতেছে। ওকে, আমরা কিছুক্ষণ পরে প্লাগইনটাকে চেঞ্জ করে দিব, প্লাগইনে কোথায় হোম আসবে তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার যে হোম পেজ থেকে যদি আমার টাইটেলটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এখান থেকে টাইটেলটাকে চেঞ্জ করব। আদারওয়াইজ যতগুলো পেজ থাকবে, ধরুন বুকস থেকে, বুকসের যে পেজটা আছে, এই পেজের টাইটেলটাকে আমার চেঞ্জ করা দরকার। তাহলে আমি কোথা থেকে করব? আমি যাব হচ্ছে অল পেজেস, কারণ এটা একটা কি ইন্ডিভিজুয়াল পেজ, তাই না?
বুকস পেজ, আমি দেখতে পাচ্ছি বুকস পেজ। যদি আমি এডিটে ক্লিক করি, ক্লিক করার পর সে আমাকে টাইটেলটা দেখাবে, এই যে টাইটেল। ওকে, এটাই হচ্ছে সেই টাইটেল। এটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এই পেজের যে টাইটেলটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন বেস্ট অ্যাফিলিয়েট পিডিএফ, এটা মেবি এই প্লাগ ইনটার কারণে এই ইস্যুটা হচ্ছে। ওকে, এখান থেকে বলে দেয়া আছে যে কোনটা কোথায় বসবে। দেখতে পাচ্ছেন এই যে পোস্ট টাইটেল আসবে আর হচ্ছে পেছনে এটা যোগ হবে। সো পেজেস আসি, তারপর টাইটেল আসতেছে প্লাগইন থেকে এবং বেস্ট সাইট নেমটা আসতেছে। বুঝতে পারছি? এই সাইট নেমটা যদি নিচ থেকে এখান থেকে যদি সেটিংস থেকে আপনি চেঞ্জ যেটাই দিবেন না কেন, জেনারেল থেকে ট্যাগলাইনটা যেটি দিবেন না কেন সেটা চলে আসবে। সরি, সাইট টাইটেলটা আসতেছে, এখানে সাইট টাইটেল হবে না, এখানে চেঞ্জ হবে। আমি যদি এডিটে যাই তাহলে আমরা কি করতে পারবো, এটাকে চেঞ্জ করে দিতে পারবো। এখন কথা হচ্ছে যে টাইটেলটা যে আমরা চেঞ্জ করব, এই টাইটেলগুলো মূলত কেমন হওয়া উচিত। বেসিক্যালি আমরা যখন গুগলে এসে সার্চ করি বেস্ট স্মার্টফোন বা এক্সেট্রা যে কোনো কিছু, তখন এই যে টাইটেলটা আসে, এটা আসে, এটা মূলত সেই টাইটেল, একটা পেজের মেন টাইটেল। কথা বুঝতে পারছি? আমি যদি এটাকে কপি করি, কপি করে এই পেজটাকে যদি আমি ওপেন করি, ওপেন করার পর আমি যদি পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে যাই, যাবার পর কন্ট্রোল এফ দিই, দেওয়ার পর সেটাকে পেস্ট করি, কি হচ্ছে এই সাইটটা, এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, টাইটেল ট্যাগের মধ্যে আছে। কারো কোনো কনফিউশন আছে? না। টাইটেল ট্যাগ নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে টাইটেল ট্যাগটা ব্যবহার করব মূলত কিভাবে করব। এখানে বেসিক্যালি থাকে হচ্ছে মেইনলি কিওয়ার্ডটা। আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, কিওয়ার্ড কী জিনিস আমরা কিছুক্ষণ পর আসতেছি। কিওয়ার্ডটা রিসার্চ করবেন, তার যে মেইন কিওয়ার্ডটা থাকবে, যেমন ধরুন এই ওয়েবসাইটের মধ্যে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, বেস্ট ফোন টু বাই ফর 2024 সালে, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, তাই না? তার পাশাপাশি এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড। তাহলে এই যে মেইন কিওয়ার্ড যেটা থাকবে সেটা আপনি ব্যবহার করবেন H1 ট্যাগের মধ্যে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই টাইটেলের মধ্যে ব্যবহার করবেন। যখনই আপনি এই টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন তখন গুগল চেষ্টা করবে এই কিওয়ার্ডটাকে ম্যাক্সিমাম র্যাঙ্ক দেওয়ার জন্য। ওকে, সো আপনি যদি ম্যাক্সিমাম র্যাঙ্ক নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ডকে ফোকাস করে মেইন কিওয়ার্ড যেটা থাকবে একটা পেজের মধ্যে, সেই মেইন কিওয়ার্ডটাকে আপনাকে আপনার টাইটেলের মধ্যে ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমার সেই টাইটেলটা আসলে কি হবে। সো সেটা কি হবে এটা আমরা ইন ফিউচার আলোচনা করব। ওকে, তারপর যদি আমরা আসি ম্যাটা ডিসক্রিপশন, এই ম্যাটা ডিসক্রিপশনটা হচ্ছে, এটা আমি একটা প্লাগইন ব্যবহার করছি, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। এই প্লাগইনটা মূলত হচ্ছে আপনি যখন অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনসে আসবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, আপনি যদি এখানে প্লাগইনটা ক্লাসিক এডিটরটাকে ইউজ না করেন তাহলে আপনাকে এত সুন্দর একটা ইন্টারফেস দেখাবে না চেঞ্জেস নিয়ে আসার জন্য। বুঝাতে পারছি যে ক্লাসিক এডিটর আপনাকে খুব কঠিন
একটা ডিজাইন ইউএক্স দেখাবে, সেটা আপনার জন্য হ্যান্ডেল করা খুব কঠিন অ্যাজ এ নিউবি। সো আমি আপনাদের সাজেস্ট করব ক্লাসিক এডিটর এই প্লাগইনটাকে ব্যবহার করতে, তাহলে আপনার জন্য এই টাইটেল, ডিসক্রিপশন এগুলো খুব সহজভাবে চলে আসবে। ওকে, আচ্ছা এখন কথা বলছিলাম মেটা ডিসক্রিপশন নিয়ে। মেটা ডিসক্রিপশন হচ্ছে টাইটেলের নিচে যে ডিসক্রিপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরে এইটুকু পর্যন্ত, এখান থেকে ধরে এইটুকু, এগুলো হচ্ছে কি মেটা ডিসক্রিপশন। এখন এই মেটা ডিসক্রিপশনগুলো মূলত কিওয়ার্ডকে ফোকাস করে লেখা হয়। আমরা যেই টাইটেলটা যেই কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করব, সেম কিওয়ার্ডটা আমরা মেটা ডিসক্রিপশনের জন্য ব্যবহার করব। ওকে, যদি আমরা সেটাকে ব্যবহার করি তখন গুগলের কাছে তাদের যে ক্রলার বা বট, তাদের কাছে বুঝতে সহজ হবে যে এই টাইটেলটা, এই কিওয়ার্ডটা ডিসক্রিপশনও আছে, টাইটেলও আছে। তার মানে কি, যে তাকে এইটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, তাকে র্যাঙ্ক দিতে হলে আমাকে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক দিতে হবে। ওকে, বুঝাতে পারতেছি? জি ভাই। তার মানে আমাকে যদি তাকে এই ওয়েবসাইট বলবো না, মানে এই পেজটাকে স্পেসিফিকলি, এই পেজটাকে যদি আমার র্যাঙ্ক দিতে হয়, তাহলে এই টাইটেলের জন্য বা এই কিওয়ার্ডের জন্য আমাকে তাকে র্যাঙ্ক দিতে হবে। গুগলকে তারা বলছে, এই ওয়েবসাইটটা বলছে। তো এতে করে কি হয়, গুগল বুঝতে পারে এবং র্যাঙ্ক দেওয়ার জন্য চেষ্টা করে। ওকে, তৃতীয়ত আমরা আসি যদি ইউআরএলে। ইউআরএল অপটিমাইজেশন, আমরা টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং ইউআরএল নিয়ে কথা বলছি। ইউআরএলটা কোনটা? ইউআরএল হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পেজ আছে, আপনি যে পেজটা ওপেন করছেন গুগল থেকে এসে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ, তাই না? যেই পেজটাতে আপনি ভিজিট করবেন, এই ওয়েবসাইটটার মধ্যে শত শত পেজ আছে না? শত ইভেন দো হতে পারে লক্ষ লক্ষ পেজ আছে এই ওয়েবসাইটটাতে। একটা পেজের ইউআরএল আরেকটা পেজের ইউআরএলের সাথে কখনোই মিলবে না, এটা মাথায় রাখতে হবে। এক পেজের ইউআরএল আরেক পেজের ইউআরএল কখনো মিলবে না, কিছু না কিছু চেঞ্জ থাকবে। হতে পারে সেটা এস, যে কোনো একটা লেটার, যে কোনো কিছু হতে পারে, একটা ড্যাশ, কিংবা এই ইউআরএলের মধ্যে যা আছে, এক কথায় যদি আমি বলি, একটা ইউআরএলের সাথে আরেকটা ইউআরএল কখনোই মিলবে না, সেটাকে ডিফারেন্ট করতে হবে। এখন সেই ইউআরএলটা মূলত কিভাবে তৈরি করতে হবে? গুগল বলছে 200 র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম 200টা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে, খেয়াল আছে? এখানে আমরা বলেছিলাম 200 র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনাদেরকে স্টাডি করে আসতে। সো আশা করি আপনারা স্টাডি করেছেন, যারা করেননি তারা পুনরায় আবার এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা স্টাডি করবেন। আপনারা কোথায় পাবেন ইউআরএলটা? আমি গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যদি গুগলে এসে সার্চ করেন 200 র্যাঙ্কিং ফ্যাক্টর, তাহলে প্রথম যে লিঙ্কটা পাবেন সেখান থেকে স্টাডি শুরু করবেন। আর যদি মনে করেন যে না আপনি নিজে পড়বেন না, তাহলে আমরা 4টা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আপনারা এই তিনটা ইউআরএল দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে 200 যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে এই 200 র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো মূলত কিভাবে কাজ করে, সেখানেই মূলত বলা আছে যে আপনার টাইটেল ট্যাগ কীভাবে হবে, মেটা ডিসক্রিপশন কী হবে, ইউআরএল অপটিমাইজেশন কীভাবে করতে হবে। ওকে, সো ইউআরএলটাকে অপটিমাইজ করতে হলে ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইউআরএলটাকে চেঞ্জ করে দিতে হবে। যতগুলো ইউআরএলের পাথ থাকবে সবগুলো পাথ এখানে আপনাকে দেখাবে, সেই পাথ অনুযায়ী আপনাকে সেটাকে চেঞ্জেস নিয়ে আসতে হবে। মূলত হচ্ছে কিওয়ার্ডকে ফোকাস করে, কাকে ফোকাস করে? কিওয়ার্ড ফোকাস করে আপনাকে সেই পাথটাকে চেঞ্জ করে দিতে হবে। আর ধরুন একটা পাথ
বা ইউআরএল আপনার গুগলে ইন্ডেক্স হয়ে গেছে। এখন গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা আমি সেটা কীভাবে বুঝবো? যেই পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা চেক করার জন্য সাইট কোলন দিয়ে সাইট কোলন দিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে যেই পেজটাকে দেখতে চাই সেটা লিখে যদি আমি সার্চ করি, আপনাকে এখানে দেখাবে যে পেজটাকে আসলে গুগল ইন্ডেক্স আছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন গুগলে পেজটা ইন্ডেক্স আছে, কিন্তু তার যে টাইটেল মেটা ডিসক্রিপশনটা, ইভেন টাইটেলটা ঠিক থাকলেও মেটা ডিসক্রিপশনটা ঠিক নেই। আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। সো আমি যদি বলি যে আপনার একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে সেটা চেক করার জন্য আপনি যদি দেখেন, তাহলে আপনি কি করবেন, সাইট কোলন ওয়েবসাইটের ফুল ইউআরএলটা দিলে আপনি যতগুলো পেজ ইন্ডেক্স আছে সেটা সবগুলো দেখতে পাবেন। ওকে, সো আপনার কাজ হবে ইউআরএলটাকে সেই অনুযায়ী অপটিমাইজ করা, কিওয়ার্ডকে ফোকাস করে। তাহলে আমরা জানলাম টাইটেলকে কিভাবে অপটিমাইজ করতে হয়, মেটা ডিসক্রিপশনকে কিভাবে অপটিমাইজ করতে হয়, এবং ইউআরএলকে কিভাবে অপটিমাইজ করতে হয়। মূলত কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা জানি না, বাট কোথা থেকে অপটিমাইজ করতে হয়। সো আমরা দেখব যে কোথা থেকে সেটাকে অপটিমাইজ করতে হয়। সো আমাদের মেটা টাইটেলটাকে তো আমরা এই টাইটেল থেকে অপটিমাইজ করতে পারি, বাট আপনি যদি মেটা ডিসক্রিপশনটাকে অপটিমাইজ করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা এসইওর প্লাগইন ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। রাহান ভাই আপনি মিউট করেন না কেন? ঠিক আছে, যে কোনো একটি প্লাগইন ব্যবহার করতে হবে, এসইও প্লাগইন, যেটা আপনাকে মেটা ডিসক্রিপশন লিখতে সাহায্য করবে। তার জন্য আপনি অনেক প্লাগইন আছে, আপনি যদি গুগলে এসে সার্চ করেন যে টপ 10 ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, আমি সার্চ করে কেন দেখাচ্ছি, যাতে করে আপনারা লাইফ টাইম সেটাকে মনে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এসইও প্রেস, ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসইও, ডাব্লিউপি রকেট। যদিও রকেট এটা এসইও প্লাগইন, কিন্তু আমরা যে হ্যালো হ্যালো ভাই, শোনা যায়? ভাই আপনাকে কথা বলতে হবে না, আপনি জাস্ট দেখেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে তারপর কোশ্চেন করবেন। একটু মাইক্রোফোন চেক করছিলাম। ওকে, সো আপনাকে এই ডিসক্রিপশনটাকে চেঞ্জ করার জন্য, মেটা ডিসক্রিপশনটাকে চেঞ্জ করার জন্য আমরা বেসিক্যালি সবচাইতে বেশি ইউজফুল যে প্লাগইনটা সেটা ইউজ করি র্যাঙ্ক ম্যাথ। ওকে, সো র্যাঙ্ক ম্যাথটা আমি কিছুক্ষণ আগে ইনস্টল করেছি। আপনি যদি প্লাগইনে আসেন, আসার পর অ্যাড নিউ প্লাগইনে যান, অ্যাড নিউ প্লাগইনে এসে যদি আপনি এখানে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করেন তাহলে আপনি এই প্লাগইনটা পাবেন। ওকে, তারপর এই প্লাগইনটাকে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করবেন, তারপর সেটাকে তারা যে ইনফরমেশনগুলো আপনার কাছে চাচ্ছে সেই ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন। করার পর আপনাকে সেই প্লাগইনটা হেল্প করবে আপনার যে পেজগুলো আছে, মূলত অনেকগুলো প্রবলেম সলিউশন করবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মেটা ডিসক্রিপশন। ওকে, মেটা ডিসক্রিপশনটা কোথায় পাবেন? সেই পেজটাতে যদি আসেন, আসার পর র্যাঙ্ক ম্যাথ এসইওতে এডিট স্নিপেটে যদি ক্লিক করেন তাহলে সে আপনাকে বলছে এটা হচ্ছে তোমার টাইটেল, এটা হচ্ছে তোমার ইউআরএল, এটা হচ্ছে এই টাইটেলের যেই ফর্মটা, তুমি যদি চাও এই টাইটেল, তারপর হচ্ছে সেপারেশন, তারপর হচ্ছে সাইট নেম, এগুলোকে পরিবর্তন করতে, তাহলে তুমি সেটাকে করতে পারো। যেমন আমি চাচ্ছি এই সেপারেশন এটা ইউজ না করে এটা ইউজ করতে। ওকে, তো সেটাও আমি পারবো। কন্ট্রোল জেড দিয়ে আগের মতন নিয়ে আসি, সরি। ওকে, তো আমি চাচ্ছি গুগলে আমার যে টাইটেলটা আছে সেটা এইভাবে দেখাবে। তারপর হচ্ছে পারমালিঙ্কটা হচ্ছে এই যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাও চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব না আপনাদেরকে এটাকে এভাবে চেঞ্জ করতে। তারপর হচ্ছে এক্সার্পটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। ওকে, এটাকে মূলত হচ্ছে আপনাকে তারা বলে দিবে যে কত লেটারের মধ্যে, মূলত 160টা লেটারের মধ্যে আপনাকে এই মেটা ডিসক্রিপশনটাকে এখানে পুট করতে হবে। যেমন আমি যদি চ্যাট জিপিটিকে ব্যবহার করে একটা মেটা ডিসক্রিপশন লিখতে চাই তাহলে কি লিখব? রাইট আ
অনেক ওয়েবসাইট আছে, সেটা ব্যবহার করে আপনি মেটা ডিসক্রিপশনগুলো লিখতে পারেন, আবার নিজে একাও লিখতে পারেন। রাইট এ মেটা ডিসক্রিপশন ফর এ শপ পেজ which is shown the books, all the books। তাকে যদি আমি বলি, সে আমাকে একটা শর্ট ম্যাটার ডিসক্রিপশন লিখে দিবে, ঠিক আছে। এটা অনেক বড় দিয়েছে, যদিও এত বড়টা ইউজ করা যাবে না, এখানে 160 লেটারেরও বেশি ব্যবহার করা আছে। সো সে বলছে আমাকে, এখানে বলছে ইউর শপ নেম। দেখতে পাচ্ছেন, আপনার যখন মেটা ডিসক্রিপশনটা বড় হবে, সে আপনাকে এখানে লাল আকারে দেখাবে, বাট সেটা যখন পারফেক্টলি এসইও অপটিমাইজ হবে তখন সে আপনাকে সবুজ দেখাবে। রাইট, আমাদের ওয়েবসাইটের নাম কি? ওয়েলথ জেনারেট। এই যে উপরে খেয়াল করেন, আমি যখন এখানে পরিবর্তন করছি সেটা চেঞ্জেস আসতেছে কিন্তু উপরে, এই যে মেটা ডিসক্রিপশনে। ওকে, সো আমি চাচ্ছি না এত বড় মেটা ডিসক্রিপশন ব্যবহার করতে, আমি এটাকে আরেকটু ছোট করি, দেখতে পাবেন সেটা সবুজ হয়ে যাবে। কত বলছে? 170, তাই না? স্বপ্নাও ক্লিক ডিলিট করে দিই, 160 161 হয়েছে এটা। তারপরও কি বলছে? এটা সবুজ হচ্ছে না, এটা সবুজ হয়ে যাবে। সো আমি যদি এখানে বুকসের জায়গায় এস যোগ করি, দেখতে পাবেন ইউআরএলটা এস যোগ হয়ে যাবে। ওকে, এটা যদি চেঞ্জেস করি, তারপর আমার এটা সব পুরোটা দেওয়া হয়ে গেছে। আমি এখন কি করব? স্ল্যাশে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেটা ডিসক্রিপশনটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দ্বিতীয়ত আপনার যে এসইও স্কোর, এখানে দেখতে পাচ্ছেন এসইওতে একটা স্কোর দিচ্ছে 100-র মধ্যে 10, ঠিক আছে। মূলত এই স্কোরটা পরিবর্তন হয় আপনার যে টাইটেল আছে, আপনার যে লিঙ্কটা আছে, ইউআরএলটা আছে, এবং কি আপনার যে মেটা ডিসক্রিপশনটা আছে, এটার উপর ডিপেন্ড করে আপনাকে স্কোরটা দেয়া হয়। ওকে, এখন এই স্কোরটা মূলত হচ্ছে যে কখন বাড়ে, কিভাবে বাড়বে আপনার সেই স্কোরটা, আপনি যখন এই বিষয়গুলো ফোকাস করবেন। এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে আপনাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করছে, যেই ইনফরমেশনগুলো আপনি যদি ফুলফিল করেন তখনই গিয়ে আপনার স্কোরটা 10 থেকে 100-তে বা তার চাইতে কিছুটা কমে পরিণত হবে। যদি আপনি সবগুলো ফুলফিল করতে পারেন তাহলে 100-তে 100 পাবার পসিবিলিটি আছে। ওকে, এখন কি কি আছে আমরা একটু দেখি। অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইউর টাইটেল। আপনার যে মেইন কিওয়ার্ড সেটা কোথায় থাকতে হবে? টাইটেলে থাকতে হবে। আমাদের কি মেন ফোকাস কিওয়ার্ড আছে কোনো? আমরা তো এখনও কোনো কিওয়ার্ড রিসার্চ করিনি। ইন ফিউচার যখন করব তখন সেই কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিব। ওকে, তারপর অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইউর এসইও মেটা ডিসক্রিপশন। আমাদের যে মেটা ডিসক্রিপশনটা আছে সেটা ফোকাস কিওয়ার্ডের মধ্যে অ্যাড করতে হবে। মেটা ডিসক্রিপশন কোনটা আমরা সবাই জানি, তাই না? খুব ইজি। তারপর কি আছে? ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। আপনার যে ইউআরএলটা আছে, যে পেজটা আছে, সেই পেজের ইউআরএলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, উইচ ইজ মাস্ট। ইউজ ফোকাস কিওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। বিগিনিং অফ ইউর কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আপনি যে পেজটাকে ব্যবহার করছেন, যে পেজটাকে এসইও করার চেষ্টা করছেন, সেটার যে প্রথম দিকের যেই ডিসক্রিপশনগুলো থাকবে। আমার পেজটা তো হচ্ছে শপ পেজ বা বুকস পেজ। এখন তার জন্য এখানে বেশি একটা মেটা ডিসক্রিপশন এখানে নেই, বাট ইন ফিউচার আমাদের সেটা করতে হবে। কিন্তু আমি যদি এক্সাম্পল আকারে অন্য কোনো একটা ওয়েব পেজকে দেখাই তাহলে দেখতে পাবেন বেস্ট ফোন টু বাই, এটা যদি তার বেস্ট কিওয়ার্ড হয়ে থাকে, আমি যদি কপি করে Ctrl+F দেই, আপনি দেখতে পাবেন এই কিওয়ার্ডটা তার ওয়েবসাইটের প্রথম দিকে লেখা থাকবে। পাচ্ছেন? এটা হয়তো টাইটেল, কিন্তু বলা হয় যে প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে, প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে আপনাকে এই মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। ওকে, আমি যদি এই ওয়েবসাইটটা চেক করি, বেস্ট ফোন 2024, তাই না? Ctrl+F দিয়ে যদি সার্চ করি, আমরা দেখি এগুলো হচ্ছে বিগ জায়ান্ট ওয়েবসাইটগুলো কি হয়, তারা বেসিক্যালি অতটাও বেশি ফোকাস করে না। আপনি দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ফোন, দেখতে পাচ্ছেন?
24 তো এটা তো যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, যার কারণে তারা এটা ইউজ করেনি। বেস্ট ফোন এই যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যেই তারা লিখেছে এই মেন কিওয়ার্ডটা। 24 এটা তো যখন 2025 সাল আসবে তখন কিন্তু এটা চেঞ্জ করে ফেলবে, 2026 আসবে, 27 আসবে। সো এই টাইটেলটা চেঞ্জ করবে, কিন্তু বারবার এই ডিসক্রিপশনগুলো চেঞ্জ করবে না বারবার। সেজন্য তারা টাইটেলে শুধু মেন কিওয়ার্ডটা ইউজ করেছে বেস্ট ফোনকে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর কি আছে আমরা দেখি। মেন প্রথম দিকে বিগিনিং কন্টেন্টের প্রথম দিকে আপনাকে এই মেন কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট। টোটাল কন্টেন্টের মধ্যে আপনার যে ওয়েব পেজটা থাকবে সেই ওয়েব পেজের মধ্যে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। এটা যদি আপনার 1000 ওয়ার্ড হয়, অনেক বড় বড় বিগ জায়ান্ট যারা এসইও এক্সপার্ট তারা বলা হয় যে প্রতি 1000 ওয়ার্ডের মধ্যে 5 থেকে 6 বার ব্যবহার করা। যদি আপনার ওয়েব পেজে 3000 ওয়ার্ড থাকে, ওয়ার্ড বলতে বোঝাচ্ছে আপনি টোটাল লেখাটা কত ওয়ার্ড, কত হাজার ওয়ার্ডের। যদি 1000 ওয়ার্ড হয় তাহলে 5 থেকে 6 বার মেন কিওয়ার্ডটাকে ব্যবহার করা। 2000 হয় তাহলে 10 থেকে 12 বার। যদি 3000 ওয়ার্ড হয় তাহলে 15 থেকে 20 বারের মধ্যে লিখলেই হবে। ওকে, তাহলে আপনার সেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য গুগল বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কি করতে হবে, কন্টেন্টের মধ্যে আমাদের যে মেন কিওয়ার্ডটা থাকবে সেটাকে ব্যবহার করতে হবে। কন্টেন্ট শুড বি 600 থেকে 2500 ওয়ার্ড। আপনার যে ওয়েব পেজটা থাকবে সেই পেজের মধ্যে 600 থেকে 2500 ওয়ার্ডের কন্টেন্ট থাকতে হবে। যেমন আমি যদি টোটাল কন্ট্রোল এ দিয়ে সবগুলো কন্টেন্টকে দেখার চেষ্টা করি ওয়ার্ড লেন্থ, তাহলে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার এই কন্টেন্টের জন্য কত হাজার ওয়ার্ড লেখা হচ্ছে। সো তারা আমাদেরকে সাজেস্ট করছে 600 থেকে 2500 ওয়ার্ড কন্টেন্ট সেই পেজের মধ্যে থাকলে তাদেরকে র্যাঙ্ক দেওয়ার জন্য বেস্ট হবে। সো আপাতত এই টপিকগুলো জানলে আপনার হবে, পরবর্তীতে আমরা এইগুলো নিয়েও আলোচনা করব। এই ছিল হচ্ছে এসইও টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং ইউআরএল অপটিমাইজেশন কোথা থেকে করতে হয়। ভাই